জয় জয় শ্রী রামচন্দ্র ভগবান। বিতরসি দিক্ষুরণে দিকপতি কমনীয়ং দশমুখ মৌলি বলি রমণীয়নম কেশবধৃত রাম শরীর জয় জগদীশ হরে। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতাপতয়ে নমঃ। এক অংশে নারায়ণ চারি অংশ হয়ে তিন গর্ভে জন্মিলেন শুভক্ষণ পেয়ে। কীর্তিবাস। আবার এক অংশে নারায়ণ চারি অংশ হয়ে তিন গর্ভে জন্মিলেন শুভক্ষণ পেয়ে। নারায়ণ চার অংশ হয়ে তিন গর্ভে জন্মিলেন শুভক্ষণ পেয়ে। সেই শুভক্ষণটা কবে? এখন শ্রীরামচন্দ্র প্রথমেই আবির্ভাব হন মধুচৈত্র মাস শুক্লা শ্রীরাম নবমী। কিন্তু আমরা যে জন্মে চলে যাব, ভগবানের কি জন্ম হয়? এটাই তো প্রশ্ন। ভগবানের জন্ম আর মৃত্যু হয় না। এই যে কৌশল্যার গর্ভে অজ জন্ম কর্ম চমে দিব্য ইয়া ব্যক্তি তত্ত্বত তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামিতি সহরিজন। চতুর্থ অধ্যায় গীতা জ্ঞানযোগ। দিব্য, তার জন্মটাও দিব্য, তার কর্মটাও দিব্য। ইয়া ব্যক্তি তত্ত্বত, যদি কোনো তত্ত্বজ্ঞ ব্যক্তি ইহা জানিতে পারে তার আর পুনর্জন্ম ন বিদ্যতে। পুনর্জন্ম হয় না। আমরা মায়ের জনিদ্বার দিয়ে আসি, ভগবান কিন্তু মায়ের জনিদ্বার দিয়ে আসেন না। তিনি অজনী সম্ভবা, মাতৃজনির দাঁত দিয়ে আসেন না বলে অজনী সম্ভবা। আর যার জন্ম নাই মৃত্যু নাই তাকে বলা হয় অজ। ভগবান অজ, ভগবান অজনী সম্ভবা, তাই না? আরেকটা কথা বলি, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ বলছে ভগবান যখন আসেন তখন একা আসেন না, পার্ষদদের সঙ্গে নিয়ে আসেন। সেটা কিন্তু স্বয়ং ভগবানের ক্ষেত্রে। কৃষ্ণ স্বয়ং ভগবান ছিল। স্বয়ং ভগবান অবতার যেই কালে আর সব পারিষদ তাতে আসে মিলে। কিন্তু নৃসিংহ রাম এরা তো অবতার। অপ্রপঞ্চাৎ প্রপঞ্চে অবতরণং অবতার, অপ্রপঞ্চ হইতেই প্রপঞ্চে অবতরণ করেন, অবতার। তো রামচন্দ্র একা আসেননি, কারণ ব্রহ্মা বলেছিল যে রাবণ বিনাশার্থে দুটো প্রাণী রাবণকে বিনাশ করতে পারবে, নচেৎ দেবতারা পারবে না, অসুরেরা পারবে না, যক্ষ কিন্নর বিদ্যাধরীরা পারবে না, কোনো মুনি ঋষি কেউ পারবে না রামকে বিনাশ করতে, এই রাবণকে হত করতে। পারবে কিছু বানর আর নরজাতি। নরের উদরে যদি লহে জনম, নর বানরের হাতে তাহার মরণ। এটা ব্রহ্মা বলছেন। তাহলে আমাদের দেবতাদের বললেন তোমরা সব বাদর দেহ ধারণ করো। এই বিষ্ণু নরদেহ ধারণ করছেন। আর দেবতাদের বললেন তোমরা সব বানর দেহ আশ্রয় করো। কপি, মর্কট, এগুলো সব বলা হয়, বাদরদের বলা হয় কপি বা মর্কট। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব নেমে আসছে বাদর রূপে। ব্রহ্মাকে জাম্বুবান, বানর শরীর ধারণ করলেন। ইন্দ্র, তিনি বালি রাজা, সুগ্রীবের দাদা, তিনি ইন্দ্র বালি শরীর ধারণ করলেন। সূর্য সুগ্রীব। পবন দেবতা, উনি এলেন হনুমান রূপে। হেমকূট, বরুণ পুত্র হেমকূট। শিব এলেন কিশোরী রূপে। অগ্নি দেবতা নীল রূপে, যে বাদরটার নাম নীল তিনি অগ্নি দেবতা। বিশ্বকর্মা এলেন নল রূপে। নল নীল এরাই তো সমুদ্রের জাঙালটা সেই 100 জন অর্থাৎ 800 মাইল লঙ্কার সেতুটা নির্মাণ করেছিল, আর্কিটেকচার
যে স্বর্গের স্থাপতি, ভাস্কর্য শিল্প বিশ্বকর্মা, তিনি এসছেন নল রূপে। আর যমপুত্র ধর্মরাজ যম, উনি এলেন গয়, কুবের এলেন প্রমাথি, ধন্বন্তরী এলেন সুসেন বৈদ্য রূপে। তো এইভাবে সমস্ত দেবতারা নেমে আসছেন ধীরে ধীরে। তাহলে ভগবান পার্শ্বদবর্গদের সঙ্গে নিয়ে আসেন। খেলা তো একা একা হয় না, খেলা করতে গেলে পক্ষ লাগে। তো স্বয়ং ভগবান অবতারে যেই কালে আর সব পারিষদ তাতে আসে মিলে। আমরা যেটা খেলা বলি, ভগবানের সেটা লীলা। কিন্তু এটা আমাদের ধারণা রাখতে হবে, কৃষ্ণ স্বয়ং সে 4টি কলা তার বেশি, লীলা মাধুরী, গুণমাধুরী, প্রেম মাধুরী, লীলা মাধুরী 4টি। কিন্তু নারায়ণ 60 গুণ, কৃষ্ণ 64, দেবতারা 55 গুণ, মানবেরা 50 গুণ। তাহলে রাম নৃসিংহেরা কিন্তু অবতার, কৃষ্ণ স্বয়ং। এখানে তারতম্যটা এখানে। বিষ্ণু তিনি তার 10 অবতারের ভিতরে 3টে নাম, বিষ্ণু, নারায়ণ, শ্রীহরি। একই জনই 3টে নাম, বিষ্ণু, নারায়ণ, শ্রীহরি। তো তিনি বারবার আসছেন, তার অনেক অবতার, তার মধ্যে একটা রাম অবতার। তো আমরা খুব সরস কাব্য গোস্বামী তুলসীদাস রামচরিতমানস, তুলসীদাসের কথা বলে একটু, কারণ গত এসে আমরা সুমন্ত চরিত্র, জনক চরিত্র, বশিষ্ঠ চরিত্র, বিশ্বামিত্র চরিত্র সব ধাপে ধাপে এগিয়ে রাখছি। আপনারা ধারাবাহিকতা রূপে শুনবেন। এটা পুরো রামায়ণটা আপনাদের করায়ত্ত হয়ে যাবে। এখন আদি কাণ্ড চলছে, তো ধারাবাহিকতাগুলো মেনটেন করবেন যে পর্ব কত চলছে। না হলে কিন্তু আমরা এখন পর্যন্ত রামের জন্মটা সৃষ্টি করাইনি আমরা, কারণ তার পূর্বাপর থাকবে। যে জন্মটা হলে তো হয়ে গেল। গোস্বামী তুলসীদাসের কথা একটু আস্বাদন করি। তিনি কিভাবে রাম কৃপা লাভ করেছিলেন। চিত্রকূট কে ঘাট पर भई संतन के भीर, তুলসীদাস চন্দন ঘিসে তিলক দেই রঘুবীর। রামচন্দ্র নিজের কপালে তিলক নিয়ে তুলসীদাসের কপালে অঙ্কিত করে দিলেন। কে তুলসীদাস? বলে এটা আমার মহাপ্রভুর পরবর্তী। মহাপ্রভু এসেছেন 1486, তার পরে জন্ম 1498 সাল। এসছেন প্রয়াগের কাছে, সরজু নদীর কাছে রাজাপুর গ্রাম। 1498 আমাদের তখন ঐতিহাসিক বা রাজনৈতিক দিকটা মোগল সাম্রাজ্য মোটামুটি। 1498-এ ভাস্কো দা গামা মুম্বাইয়ের কালিকট বন্দরে প্রথম জাহাজ এখানে অবতরণ করেন, তাই না? এগুলো ইতিহাস জানায় আমাদের। কালিকট বন্দরে ভাস্কো দা গামার আগমন হয়। তো 1498 সালটা ঠিক গোস্বামী তুলসীদাসের জন্মটা এইখন 1498, এবং ইনি 126 বছর বেঁচে ছিলেন। 1624 খ্রিস্টাব্দে তিনি দেহ রাখেন কাশীর অসি ঘাটে। বারাণসী, বরুণা রসি নদী সঙ্গম, তাই বারাণসী, এই অসি ঘাটে উনি রাম 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 বলতে বলতে অন্তর্ধান হয়ে যান। প্রয়াগের কাছে রাজাপুর গ্রাম, সরজু নদীর তীর। আর ভূমিষ্ঠ হয়ে তিনি কাঁদেননি। গোস্বামী তুলসীদাস না, আমরা জন্মিয়ে কাঁদি, আবার যখন চলে যাই কাঁদতে কাঁদতে যাই। মরিতে চাহি না সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। আমি মরব না, বাঁচার আশা, কাঁদতে কাঁদতেই যেতে হয় সেদিন। যখন জন্ম নিল কাঁদলাম, আর না কাঁদলে পা দুটো উঁচু করে ধাইমা কি করে নার্সিংহোমে ঠাপাস কাঁদিয়ে দেওয়া হয়। না কাঁদলে শিশুর জন্মালেই কাঁদবে, না কাঁদলে কাঁদানো হয়। এটা তো কাঁদার জায়গা, দুঃখালয় অশাশ্বতম, দুঃখালয়। গীতা কি বললেন অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগে? এই সংসারটা দুঃখালয় অশাশ্বতম। আলয় মানে গৃহ, নিকেতন, প্রাঙ্গণ, বিদ্যা আলয়, আলয়। তো তেমনি দুঃখালয়, এটা দুঃখের আলয়। দুঃখালয় অশাশ্বতম, এটা শাশ্বত নয়, নট ইটারনাল, এটা অশাশ্বত। দুঃখালয় অশাশ্বতম। তো তাহলে যখন চলে যায় তখনও কাঁদতে কাঁদতে যাই আমরা, যখন জন্মাই তখনও কাঁদতে কাঁদতে। কিন্তু তুলসীদাস কিন্তু কাঁদেনি। জন্মের সময় পড়েই না সুগঠিত দেহ তৈরি, সেই দাঁত, হ্যাঁ, কুঞ্চিত কেশদাম আর জয়রাম জয়রাম। তার জন্মের সময় একটাই ধ্বনি উঠেছিল, রাম শব্দটা। এটাই বিশেষত্ব।
তো আমরা অতি সংক্ষেপে, কারণ তুলসীদাস চরিত্র আপনারা অবশ্যই জানবেন, না হলে এই মধুর সরস্বত কাব্য আমরা আস্বাদন করতে পারবো না। উপনয়ন হলো, দীক্ষা হলো। গুরুদেবের নাম নরহরি স্বামী, তার মায়ের নাম হুলসী দেবী, বান্দা জেলা, উত্তরপ্রদেশে প্রয়াগের কাছে বান্দা জেলা, রাজাপুর গ্রাম, সরজু নদীর কাছে জন্মস্থানটা। 1498। তুলসীদাস ব্রাহ্মণ তো, তার স্ত্রী বিবাহ হলো, কিন্তু স্ত্রীকে না পাগলের মতো ভালোবাসত। যেমন রামচন্দ্র সীতাকে পাগলের মতো ভালোবাসে, দেখেছেন? সীতা ধ্যান, সীতা গান, সীতা চিন্তামণি, সীতা বিনা রামচন্দ্র যেন মণিহারা পণি। সাপের মাথায় মণি থাকলে সেই মণিটা যদি হারিয়ে যায়, সাপ তো ঘুরে ঘুরে মরে। তেমনি রামচন্দ্রের মাথার মণি ছিল সীতা। তো তদ্রূপ এদের যে পত্নী প্রেম, এই যে মধুর ভাব স্বামী স্ত্রী, স্ত্রীকে এক মুহূর্ত ছাড়া থাকতে পারতেন না এই তুলসীদাস। যজমান বাড়িতে গেছে, বৃষ্টি হচ্ছে, বাড়িতে এসে দেখে স্ত্রী নাই। কোথায়? বাবার বাড়ি গেছে। ওমা, সেখানে ছুটে চলে গেছে। এত বউ পাগলা! তুলসীদাস তার পত্নী প্রেম এতটা গাঢ় ছিল, স্ত্রীকে খুবই ভালোবাসতেন, অন্ধের মতো ভালোবাসতেন স্ত্রীকে। তো যখন যজমান বাড়ি পূজা ছেড়ে যাওয়ার বাড়িতে চলে এসে দেখে স্ত্রী ঘরে নাই, শুনলো বাবার বাড়িতে, একেবারে ওই ঝড় বৃষ্টি মাথায় বাবার বাড়িতে। স্ত্রী তো গালাগালি দিল, এ কি পুরুষ তুমি, হ্যাঁ? এই রক্ত মাংসের শরীরে এত আসক্তি, আমার এই রক্ত মাংসের শরীরে তোমার? এর অর্ধেক যদি তুমি ভগবানকে দিতে পারতে, তোমার বন্ধন মুক্তি হয়ে যেত স্বামী, তোমার বন্ধন মুক্তি হয়ে যেত। এর অর্ধেক যদি তুমি ভগবানকে দিতে পারতে, এই রক্ত মাংসের শরীরকে ভালোবেসে তুমি কি সুখ পাও, অনন্ত সুখ তুমি লাভ করবে যদি ওই পরম পুরুষে তুমি এই আসক্তিটা দিতে পারো। এর অর্ধেক আসক্তি দিলে তুমি বন্ধন মুক্তি পেয়ে যাবে। স্ত্রীর পড়া এই যে বাক্য, কঠোর বাক্য, হৃদয় বিদারক বাক্য, তো উনি কি করলেন? আর ঘরে থাকলেন না, তিনি সাধুর বেশে সমস্ত তীর্থ ভ্রমণ করতে লাগলেন। তীর্থ থেকে তীর্থান্তরে ভ্রমণ করছেন। তিনি একবার মানস সরোবরে গেছিলেন, বহু ভক্ত এখনো যাচ্ছে। হিমালয়ের উপরে যে ব্রহ্মার নির্মিত সরোবরটা মানস সরোবর, ওখানে গিয়ে তুলসীদাসের ভূষণ্ডির কাকের সঙ্গে দেখা হয়। ভূষণ্ডির কাক দেখুন তো, এগুলো তো সাধন ভজনে মনন করলে তবে, কিন্তু আমি যে বলে যাচ্ছি, কিন্তু অনুধাবন করতে হবে। তার গুরুদেব নরহরি স্বামী এবং তার বেদান্ত, তার ব্যাকরণ অধ্যয়ন করেছিলেন। তিনি তো ব্রাহ্মণ ছিলেন, তো তিনি কিন্তু অধীত বিদ্যা, পরাবিদ্যা, এই জগতে এটা অপরাবিদ্যা। অপরা গীতা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগে যে দুটো বিদ্যা, একটা পরাবিদ্যা, একটা অপরাবিদ্যা। তো তিনি পরাবিদ্যার অধিকারী। তিনি একবার কাশীর ঘাটে একটা প্রেত তাকে বলে দিল হনুমানের সন্ধান। কঠোর সাধন ভজনে আছে তো, মনন নিবেশ করে। তো হনুমান একটাই কথা, যে এখানে নয়, চিত্রকূটে যাও, ওখানে তোমার সঙ্গে আমার দেখা হবে। তো চিত্রকূটে গেলেন হনুমান, তাকে দর্শন দান করলেন গোস্বামী তুলসীদাসকে। তা যখন আপনি ভগবানকে দর্শন করবেন না, সে বর দিতে চায়, বা ভগবানকে দেখার পর স্তুতি করতে হয়। হ্যাঁ, তা গোস্বামী তুলসীদাস একটাই বাক্য বললেন, যে আমাকে একটু রাম মূর্তি দেখাও। রাম তো তোমার হৃদয়ের ধন, তুমি সেদিন বক্ষ চিরে দেখিয়েছিলে, আমাকে একটু সেই মূর্তিটা দেখাও। চিত্রকূটে রামঘাট, চিত্রকূটে যাবেন, মন্দাকিনী নদী, অত্রি অনুসুয়ার আশ্রম আছে, সীতা যেখানে স্নান করতেন সেই পাথরখণ্ড। 14 বছর বনবাসে 11.5 বছর চিত্রকূটে ছিলেন। অত্রি অনুসুয়া, কত গুপ্ত গোদাবরী, ভরতকূপ, কামতাপুর, যে 84 ক্রোশ পরিক্রমা চলছে সেখানে। রামলীলা যদি অবগাহন করতে হয় চিত্রকূটে যেতে হবে। তো রামচন্দ্রের কৃপায় আমরা একবার চিত্রকূটে গেছিলাম, আমাদের 188 মুরারি বাবা তানার উৎসাহে। ওখানে গিয়ে আমাদের বাঙালি আশ্রম,
এটা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বর্ডার, বুন্দেলখন্ড, বান্দা। তো সেখানে আমরা এই রামঘাটে উনি সেই যখন রাম নাম জপ করছেন, হঠাৎ দেখছে একটা রাজকুমার ঘোড়াটা টুকটাক টুকটাক করে তরবারি সেরা শিরস্ত্রাণ, চিনতে পারিনি। হনুমান বললেন, তুমি পেয়েও তো হারালে। রাম 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 রামময় হয়ে গেছে, তন্ময়তা চিত্ত, বিমোহিত, আত্মস্থ হয়ে গেছে, তদাত্মা হয়ে গেছে। তখন সেদিন ছিল মৌনী অমাবস্যা, সব থেকে ঘুটঘুটে কালো রাত। বালক রূপে এসছেন কাছে, বাবা আমাকে একটু চন্দন দাও, আমাকে একটু চন্দন দাও। গোস্বামী তুলসীদাস রাম নামে ডুবে আছেন। একখণ্ড চন্দন দিলেন, নিজে ললাটে ধারণ করলেন, আর সেই চন্দনটা নিয়ে পুনরায় গোস্বামী তুলসীদাসের কপালে তিলক রচনা করে দিলেন। চিত্রকূটকে ঘাট পার ভই সন্তনকে বীর, তুলসীদাস চন্দনে ঘিসে তিলক দেয় রঘুবীর। বিখ্যাত বাক্য। আজও সেখানে পাথরে এই যে চৌপাই বলা হয়, যেমন উপনিষদ বেদের যে শ্লোকগুলোকে শ্লোক বলে না, মন্ত্র বলে। গীতায় শ্লোক বলি, মন্ত্র বলি, কিন্তু তুলসীদাসের যে পয়ার, একে চৌপাই বলা হয়। এই চৌপাইটা ওখানে লেখা আছে চিত্রকূটে। তো রাম নিজে কপালে চন্দন করলেন, তুলসীদাসের কপালে চন্দন অঙ্কন করে দিলেন। তারপরে বললেন, তুমি আমার জন্মস্থান, সেখানে গিয়ে তুমি ভজন করো, স্মরণ মনন করো। অযোধ্যায় চলে গেলেন, সেখান থেকে এলেন প্রয়াগে। স্বয়ং মহাদেব আদেশ করলেন, তুমি কাশীতে যাও, বিশ্বনাথের আমার নিকটে। সংস্কৃত পদ্যে আকার লিখলেন, মহাদেব আদেশ করলেন, সেটা মহাদেশের নির্দেশে তিনি এই গ্রন্থে হাত দিলেন, সংস্কৃত পদ্যে প্রথম। তো সংস্কৃত পদ্যে যখন লেখেন, দেখুন তুলসীদাসের এটা কিন্তু হিন্দিতে, যেটা আমরা দেখছি, মহাদেবের তাতে সত্যম শিবম সুন্দরম ওপরে লেখা আছে, স্বয়ং মহাদেব অঙ্কন করে দিয়েছেন। কাশীর পণ্ডিতরা তার যে প্রভাবটা, গুণকে তো কেউ কেড়ে নিতে পারে না, তুলসীদাসের প্রভাবটা অন্য কাশীর পণ্ডিতরা সহ্য করতে পারেনি। তো চোর নিযুক্ত করলেন চুরি করে আনো পুঁথিটা। তো দেখছে চোরে যখন চুরি করতে যায়, তুলসীদাসের বাড়িতে দুটো বীর পাহারা দিচ্ছে, একবার ওদিকে যাচ্ছে ওই ঘুটঘুটে রাতে, একবার এদিকে আসছে। চোররা দেখে পালালো, বলছে ওমা কি তেজস্বী দুটো বীর তুলসীদাসের বাড়িকে আগলে রেখেছে, সারা রাত পাহারা দিচ্ছে। পরদিন চোর ভক্তি হয়ে যায়, ওই মানে পরম ভক্ত হয়ে যায়। পরশমণির পরশে লোহা যেমন সোনা হয়, তেমনি তুলসীদাস গোস্বামীর পরশে তাদের জীবনটা সোনা হয়ে গেল। এই দুটো চোর মুক্তি পেয়ে গেল। পণ্ডিতরা তাতেও দমলেন না, কি করলেন না, ওই আমাদের মধুসূদন সরস্বতী ছিল, এটা তো ব্রিটিশ পিরিয়ড, তারপরে খুব ওনার শ্রুতিধর ছিলেন। মধুসূদন সরস্বতীর জীবনীটা ভারতবর্ষের সাধকের মধ্যে পাওয়া যায়। কাশীতে ছিলেন মধুসূদন সরস্বতী, প্রখ্যাত বিদগ্ধ কাশী পণ্ডিত। তো উনি পণ্ডিতরা বলল, দেখুন এই তুলসীদাস এই সমস্ত করছে, রাম রাম করছে, এই যে গ্রন্থটা উনি লিখেছে রামচরিতমানস, এটা আপনি একটু চেক করে দেখুন তো ঠিকঠাক আছে কিনা, নাকি কি করে কোনো, আমরা এত মর্যাদা, প্রাচীন ব্রাহ্মণ, আমরা সম্মান পাই না, আর তুলসীদাস ঘাটে রাম নাম করছে। বলে গ্রন্থটা মধুসূদন সরস্বতীর হাতে সঁপে দিল। মধুসূদন সরস্বতী সেই সরস কাব্য রামচরিতমানস আস্বাদন করলেন। তখন তুলসীদাস একটা কথা বলেছিল, এই মধুসূদন সরস্বতী, দেখুন তুলসীদাস কাশীর কাননে, কানন মানে বন, জঙ্গল, বাগান, কাশীর কাননে চলমান তুলসী গাছের চারা। মধুসূদন সরস্বতী গ্রন্থটা আস্বাদন করে বলছেন যে তুলসীদাস কে জানো? তুলসীদাস হলো কাশীর কাননে চলমান তুলসীর চারা।
তার কবিতারূপী মঞ্জরি, তার তুলসী গাছে যেমন মঞ্জরি হয়, তার কবিতারূপী মঞ্জরি অতীব সুন্দর। তার উপরে রামরূপ ভ্রমর বসে আছে, গুনগুন করছে, সর্বদা গুঞ্জন করে। সেই মঞ্জরির উপরে রামরূপী ভ্রমর সর্বদা গুঞ্জন করে। তো এতেও পণ্ডিতরা সন্তুষ্ট হলো না। তখন কি করলেন না, গ্রন্থটাকে অপমান করার জন্য কাশী মন্দিরে ওপরে বেদ রাখলেন, তারপরে শাস্ত্র, তারপরে পুরাণ, তারপরে শেষে নিচে রাখলেন রামচরিত মানসটা। তাকে অপমান অপদস্থ করার জন্য, তাকে অবজ্ঞায় হেয় তাচ্ছিল্য করার জন্য। তো কি হলো, ঘটনাটা কি দাঁড়ালো, সমস্ত পণ্ডিতরা কুযুক্তি করলো যে এর এই গ্রন্থকে অপমান করতে হবে। তো উপরে বেদ রাখলেন বিশ্বনাথ মন্দিরের মধ্যে, গর্ভ মন্দিরে, তারপরে রাখলেন বিবিধ শাস্ত্র, তারপরে 18 পুরাণ, একেবারে নিচে রামচরিত মানস। এখন ভোরবেলা যে আরতি হয় না, পূজারী দরজা খুললেন, শিবজির আরতি করলেন, এবার সমস্ত ব্রাহ্মণরা সব ঝাঁপিয়ে চলেন। কেন না, কাশীর আরতিটা মনোরম, আগেই বলেছি। তো সবাই তাকিয়ে দেখছে সেই রামচরিত মানসটা যেটা নিচে ছিল সেটা সবার উপরে রয়েছে। সমস্ত হিন্দু শাস্ত্রের যত শাস্ত্র রাখা হয়েছিল, যেটা নিচে রাখা হয়েছিল রামচরিত মানসটা কিভাবে যেন উপরে। প্রত্যেক দিন এইভাবে পণ্ডিতরা বলল, এটা পরের দিন আবার রাখলেন একই ঘটনা, তারপরের দিন আবার রাখলেন একই ঘটনা, রামচরিত মানস। তখন এতগুলো পরীক্ষা, বহু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এই গোস্বামী তুলসী দাস। তার যে বিভিন্ন পণ্ডিতরা তাকে শত্রুতা করেছিল, তো শেষে তার দিব্য ভাব, তার অলৌকিক কর্ম এবং তার রাম নামে যে মূর্ছা যায়, রাম নামে যে সমাধি যায়, এবং এগুলো তারা দর্শন করত। দেখছে গোস্বামী তুলসীদাস তো সাধারণ নয়, সর্বক্ষণ তিনি রাম নাম। আর রামচরিত মানসের যিনি রচনাকার গোস্বামী তুলসী দাস, তার শেষ কথাটা হলো, হনুমান বলছেন কাশী রশি ঘাটে, আর আমাদের গোস্বামী তুলসী দাস কলম ধরে আছেন। কে লেখায়? তাই তিনি লেখাচ্ছেন, তাই আমি লিখছি। কৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করাচ্ছেন, তাই অর্জুন যুদ্ধ করছে। অর্জুন আগে বলেছিল আমি যুদ্ধ করব না, আমি যুদ্ধ করব না। এই যে আমি ভাষাটা, শ্রীকৃষ্ণ বলেছিল যুদ্ধ কি তুমি করবে? নিমিত্ত মাত্রম ভাব সর্বস্যাচিন। তাহলে ইয়াত কৃপা তামাহং বন্দে পরমানন্দ মাধবম। যদি পরমানন্দ মাধবের কৃপা হয়, তাহলে বোবা কথা বলে আর পঙ্গু যে খোড়া, সে সাঁতার কাটতে পারে। পঙ্গু লঙ্ঘ হয়তে গিরি, সে গিরি মানে পাহাড় ডেঙাতে পারে। ইয়াত কৃপা তামাহং বন্দে পরমানন্দ মাধবম। আজকে এই রামচরিত মানস তিনি 1624 সালে কাশীর অসি ঘাটে রাম 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 রামময় অবস্থায়, সমাধি অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। জয় গোস্বামী তুলসী দাস। এই তুলসী দাসের রামচরিত মানস না জানলে আপনার রামলীলা কিন্তু জানা বাকি রয়ে যাবে। তো আদিকাণ্ড রামের জন্ম, বিবাহ সীতার, অযোধ্যাতে বনবাস, ত্যাজি রাজ্য ভার। আহা, 7 কাণ্ড তো আমরা আস্বাদন করছি আদিকাণ্ড। তো জন্মটা একটু বলি যে বাল্মীকির কাব্যের নাম আদিকাণ্ড নয়, ওটা বালকাণ্ড। কৃত্তিবাস নাম দিলেন আদিকাণ্ড। তাহলে বালকাণ্ড বা আদিকাণ্ড 1, অযোধ্যাকাণ্ড 2, অরণ্যকাণ্ড 3, কিষ্কিন্ধাকাণ্ড 4, সুন্দরকাণ্ড 5, লঙ্কাকাণ্ড 6, এর আরেক নাম যুদ্ধকাণ্ড, আর উত্তরকাণ্ড। এই বড় যে রামায়ণ গ্রন্থটি 7 কাণ্ড, আর মহাভারত 18 পর্ব। আদিকাণ্ড আস্বাদন করছি আমরা রামের সেই যে জন্মক্ষণে, 1 অংশে নারায়ণ 4 অংশ হয়ে, 3 গর্ভে জন্মিলেন শুভক্ষণ পেয়ে। আহা, ভগবানের জন্ম হচ্ছে,
তো সেই যে বিভাণ্ডক পুত্র ঋষ্যশৃঙ্গ যজ্ঞে আহুতি দিচ্ছেন, অন্ধমণি দেওয়ার ফলটা, সেই যে মন্ত্রপুত ফল ঋষ্যশৃঙ্গের হাতে তুলে দিলেন দশরথ। সে অন্ধমণি বলেছিল পুত্রিষ্টি যজ্ঞ করো, পুত্র হবে। ঋষ্যশৃঙ্গ সেটা আগুনে আহুতি দিলেন, ফলের ভিতরে নারায়ণ প্রবেশ করলেন, যজ্ঞে চরু উঠল। সেই চরুটা কৌশল্যা এবং কৈকেয়ী সমান ভাগ হলো। এখানে লক্ষ্য করতে হবে চরু ভাগের একটা কোয়ান্টিটি আছে। কৌশল্যার সুমিত্রা কাঁদছে, তাহলে কি আমার কোনো স্বামী কোনো মাতৃত্ব পাবো না, সন্তানের জননী হতে পারবো না? খুব ক্রন্দন করছিল। কৌশল্যা দয়া পরবশ হয়ে বললেন, দেখো সুমিত্রা, আমার ভাগের থেকে অর্ধেক ভাগ তোমায় দিলাম। কৈকেয়ী দিতে চায়নি। কৈকেয়ীর থেকে অর্ধেক ভাগ সুমিত্রাকে দিতে পারতো। 3 রানী, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। তাহলে কৌশল্যা অর্ধেক ভাগ দিল, কৈকেয়ীতে দিল না সুমিত্রাকে। দিদি কাঁদছে সুমিত্রা। তখন কৈকেয়ী বলেছে, আমার যজ্ঞের এই চরুর খেলে তো সন্তান হবে, এটা ভাগ তোকে দিতে পারি, আমার ছেলের দাস হয়ে থাকতে হবে তোর ছেলেকে, তবে দিতে পারি। আমার ছেলের কাছে আমার পুত্রের ভৃত্য হয়ে থাকবে তোর পুত্র, পারবি? তাই হোক, আমি তো সন্তানের মা ডাকটা শুনতে পাবো, সে আমার ছেলে তোমার ছেলের ভৃত্য হয়ে থাকুক। তো কৈকেয়ী এইভাবে তারপরে অর্ধেক ভাগ দিতে সম্মত হলেন। তাহলে কৌশল্যা অর্ধেক ভাগ দিলেন সুমিত্রাকে, আর কৈকেয়ী অর্ধেক ভাগ দিলেন সুমিত্রাকে। 3 রানী ভাগ হয়ে গেল। এই ভাগের একটা পরিমাণ আছে। তো তুলসীদাসে বা এই যে বাল্মীকিতে বা কৃত্তিবাসে ভাগের পরিমাণটা উল্লেখ করছেন। যাক, আমরা সংক্ষেপে আনি। এখানে বললেন, কৌশল্যা একদিন স্বপ্ন দেখছেন, আমার গর্ভে যেন শঙ্খ চক্র গদা পদ্মধারী। আলো আলো হয়ে গেছে, স্বপ্ন দেখছে মা, গর্ভে শিশু তো, মা খুব সন্তর্পণে থাকে, কি যেন আমায় মা মা বলে ডাকছে। মধু চৈত্র মাস, শুক্লা শ্রীরাম নবমী, শুভক্ষণে ভূমিষ্ঠ হলেন জগত স্বামী। মধু চৈত্র মাস, শুক্লা শ্রীরাম নবমী, শুভক্ষণে ভূমিষ্ঠ হলেন জগত স্বামী। রামচন্দ্র ভগবান কি, প্রভু এলেন। তো আমরা জন্মাবধি রাখি। কৌশল্যাকে এক দাসী গেছিল সংবাদটা দিতে, সন্তান হয়েছে রাজা, পুত্র সন্তানই হয়েছে। রাজা যেন मधुर सरस अति मन भावन।